জয়, শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এখন বন্দরে কেমন পরিস্থিতি দেখছেন এবং পণ্য উঠানামা হচ্ছে কিনা? ধন্যবাদ আয়েশা আপনাকে। দুদিন কিন্তু শাটডাউন কর্মসূচি ছিল। শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দর যে অর্থনীতির প্রাণ, দেশের অর্থনীতির যে প্রাণ কেন্দ্র চট্টগ্রাম বন্দর, তো সেই প্রাণ কেন্দ্রে কিন্তু একেবারে অচল অবস্থায় ছিল। তার কারণে কিন্তু অর্থনীতি চাকা যেমনটা থেমে গিয়েছিল তেমনিভাবে কিন্তু পণ্য খালাস একেবারে বন্ধ হয়ে গেছে। তবে দুদিন পর আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গতকাল রাতে একটা বৈঠকের পর কিন্তু প্রত্যাহার করে নিয়েছে তাদের, তো সেই প্রত্যাহারের পর কিন্তু রাত থেকে বন্দরের কার্যক্রম সচল হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখছি পণ্য ওঠানামা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এখানে আনা হয়েছে, সেই কন্টেনারগুলো এখন ডিপো থেকে বের হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। গাড়ির দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাভার্ড ভ্যান সহ। যেহেতু এতদিন পণ্য খালাস একেবারে বন্ধ ছিল, তার কারণে কিন্তু গাড়িগুলো দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এখন আস্তে আস্তে ঢুকছে, বন্দরের ভেতরে যাচ্ছে। কিন্তু বন্দর বলা যায় কিন্তু বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে এখন অনেকটা সচল হয়েছে। তবে এইভাবে যদি চলতে থাকতো তাহলে কিন্তু আরও বন্দরের বড় ধরনের সমস্যা হতো, কন্টেনার জটে পড়তো। যেহেতু 40,000 কন্টেনার কিন্তু আটকা পড়েছে, সেই 40,000 কন্টেনার আজকে দ্রুত সময়ের মধ্যে তারা খালাস করার জন্য তারা চেষ্টা করবে। একই সাথে 17টি জাহাজ কিন্তু আটকা পড়েছিল, সেই জাহাজ থেকে কিন্তু বন্দরে পণ্য খালাস তারা শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।